এ করতে করতে দেখা গেল আরো 20-30টা মোটরসাইকেল ঢুকে পড়ছে। প্রাইভেট কার কিন্তু কেউ না, সব 100-র উপরে মোটরসাইকেলের ভিতরে এসে গেছে। এরপরে পিছন থেকে বলতে সালার মানুষটাকে, আরেকবার বলছে ম্যাচ বের কর, ম্যাচ বের কর, ম্যাচ বের কর। পুলিশ সামনে দাঁড়িয়ে গেছে। পরে ভাই প্লিজ আমার কথা বলতেছেন বলতে দেন। পরে পুলিশকে বললাম যে ভাই আপনি আসলেন আমার নিরাপত্তা দিতে, তো আপনি এটা ওনাদেরকে কি বলছেন আমি তো বুঝলাম না। না ওনারা আমার রিকোয়েস্ট করতেছে, তো আমি তো পাম্প খুলতে পারি না, এই জন্য আপনাকে রিকোয়েস্ট করছি। আমি ভাই একদম বোকা হয়ে গেলাম। পরে যাই ওই ভদ্রলোক পরে আবার অনেক কাজ করছে, সেটা হলো আমি এগুলো বইলে উপরে চলে গেছি। পরে পুলিশ অফিসার ওনাদেরকে এক জায়গায় জড়ো করে বুঝাইছেন অনেক কিছু, এবং কিছু কিছু কথা বলছেন যাতে ওনারা সরে যেতে বাধ্য হয়েছেন। এই হলো মূল কথা। কারণ আমি ততক্ষণে আর্মি ক্যাম্পে খবর লোক পাঠাইছি, ওইটা উনি বলছে ওনাদেরকে যে আর্মি ক্যাম্পে যে লোক পাঠিয়েছে আপনারা দেখছেন, আমরা তো 2জন দেখছি গাড়ি না যাইতে, কারণ আর্মি ক্যাম্পে গেছে। আপনারা 5 মিনিটের মধ্যে জায়গা ছাড়েন, নাইলে পরে কিন্তু একটা রাটি থাকবো না, এই পুলিশ অফিসার বলছে। পরে সব চলে গেছে। আমরা এমন একটা অবস্থার মধ্যে আছি ভাই, সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য আমাদের যা করা লাগে আমরা করতে রাজি, কিন্তু আমাদের নিরাপত্তাটা খালি দেন। আর একটা তো অনুরোধ, এই ধরনের কন্ট্রাক্টর এই সিদ্ধান্ত দিয়েন না, ওইটা বাস্তবায়ন করার জন্য যে টাইম লাগবে আপনি নিজেই বলেন না, আপনার আমি মোবাইলটা চেক করবো, এরপর আপনি আবার একটা কাগজ দেবেন, ওটা আমি আপনার নাম্বার, মোটরসাইকেলের নাম্বার, এটি সব চেক করবো, তারিখটা চেক করবো, ওইটা আমি জমা রাখবো, আপনারা আর একটা দিতে হবে আমার, আমি আপনার ওটা রেখে কিন্তু আপনি দিতে পারবো না। আপনাকে আমার আপনার গাড়ির নাম্বার এবং সব মিলিয়ে আপনি কত ডিটেলসের কোন তেল এটা লিখবেন, লিখে তারে দিবেন। এতে মিনিমাম ইট উইল টেক 5 to 6 মিনিটস। আপনি এই 5-6 মিনিটে এক একটা গাড়ি দিতে গেলে আমার পাম্পের লাইন আপনার মৎস্য ভবন হইয়া, সেগুন বাগিচা দিয়া, বা এই বারডেম হইয়া প্রেস ক্লাবের মুখ পর্যন্ত গেছে। আমার গতকালকে ওয়াকি টকি সেট কিনতে হয়েছে, কারণ ওখানে কতগুলো গাড়ি লাইনে কয়টা আছে এগুলো না জানতে পারলাম, তো এখানে গাড়ি সেট পাচ্ছি না। তো এই ওয়াকি টকির বছর সরকার দিবে মানে এগুলো করতেছি সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য, তেল সেক্টরটাকে সচল রাখার জন্য। কিন্তু ভাই আমাদের দেওয়ার তো কেউ নেই, আমরা কি করবো? ওই যে আপনাকে প্রথমে বলছি আমাদের তো অনেক দাবি দেওয়া আছে, এগুলো কোনো কথাই বললাম না আজকে, এই সময় এইগুলি কথা বলার সময় না। কিন্তু আপনাদের মাধ্যমে আমরা চাই, কারণ আপনারা দেশের হার্ট বলেন, লিভার বলেন, ব্লাড বলেন, মিডিয়া, মেন স্ট্রিম মিডিয়া, এই মেন স্ট্রিম মিডিয়া পারে অনেক কিছু করতে, একটা দেশের চেহারা বদলাই দিতে পারে, আবার একটা দেশে ডুবেও দিতে পারে। এত তাড়াতাড়ি একটা সরকারও পারে না, পাবলিকও পারে না, যেটা আপনারা পারবেন আপনাদের লেখনী মাধ্যমে। আপনারা দয়া করে আপনারা আমার কথা ফেথ না করলে বাস্তব অবস্থা দেখেন, বিরাজমান পরিস্থিতি দেখেন, দেখে যদি মনে হয় আমি কথাগুলো সত্য বলছি, আপনারা দয়া করে পেট্রোল পাম্প মালিকদের স্বার্থেই না, শুধু এই রাষ্ট্রের স্বার্থে এবং জ্বালানি তেলের সেক্টরকে সচল রাখার স্বার্থে সব তো বন্ধ হয়ে যাবে। আমরা যদি বিপদে পড়ি, আপনার সর্বপ্রথম এয়ারপোর্ট বন্ধ হবে। আমি তেল ক্যারিং না করি কী করবেন? জেলে নেবেন না, দেন যাই আগার তো ছাত্র জীবনে করছি, জেল দেন আর খামু, ভাগ্যে যেটা আছে আমার করতে হবে। এটাও আমরা নিয়তির মানে পরীক্ষা মনে করছি, যে এখন যে আমরা বিপদের মধ্যে পড়ছি। আপনি সেনা মোতায়েন করেন পুলিশের সাথে, সব প্রবলেম সলভ, সব প্রবলেম সলভ। কী হবে? আপনি অন্তত মেইন পাম্প যেগুলো গন্ডগোল হচ্ছে বা যেখানে গন্ডগোল হবে ওই পাম্পগুলো দেন না, যেখানে মোটরসাইকেল গ্যাদারিং। আমি তো আপনাদেরকে খোলাখুলি বললাম, আমাদের সমস্যা শুধু মোটরসাইকেল। প্রাইভেট কার নিয়ে একটা কথাও যদি একটু তেল বাড়াই দেন না ভাই, ভাই সরকারের নির্দেশের বাইরে যদি আমি যাই, ম্যাজিস্ট্রেট আসলে আমি কী করুন? মনিটরিং হচ্ছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি পাম্প আবার কখন খুলবেন? এই কালকে সকাল 9টায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর মোটরসাইকেল ভাই মারধর করতেছে, আপনি বুঝেন সুনামগঞ্জে কালকে স্টেপিং করছে, 2টারে ধরছে পুলিশ।